আমরা যেটুকু জানি মেট্রো রেলের প্রজেক্টে এখনো ফেসিবাদের সেই দোসররা তারা কর্মরত আছে। তাদেরই এখানে কোনো কাজ সাজি কিনা, তাদেরই এখানে ষড়যন্ত্র কিনা, দেশ সামনে যেহেতু একটা জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা দেখছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাশকতা করছে, তারই একটা ধারাবাহিক এই মেট্রো রেল জিনিসটা এটা আমাদের সন্ধিয়ান হয়। সেই জন্য আমি এই বর্তমান সরকারের উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে আপনারা সমস্ত টিম গঠন করে বুয়েটের বড় বড় বিশেষজ্ঞদের ইঞ্জিনিয়ারদের নিয়ে ইতিপূর্বে বুয়েটের বিশেষজ্ঞরা বলেছিল যে এইগুলো দিয়েছে কি বলে ম্যাগনেটগুলো দিয়েছে, এটি মনে সঠিক ছিল না, হ্যাঁ ত্রুটি আছে, সেটাকে অলরেডি তারা বলে দিয়েছিল। সেটাকে অবজ্ঞা না করে রেল লাইন চলতেছিল। আমি অবিলম্বে বলবো রেল লাইনকে বন্ধ করে দিয়ে মানুষকে বাঁচান। আগে দেখুন যে ফেসিবাদ এখানে কি করে দিয়েছে, এটা কতটুকু টেকসই। আজকে ধর ছোট থেকেই কথা আছে, ছোট থেকে আমাদের সতর্ক করে দেয়, এর চেয়ে বড় রকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সেদিকে আমাদের দেখা উচিত। সেই জন্য এই যারা এই ইয়ের সাথে মেট্রো রেলের সাথে জড়িত, সেখান থেকে আপনারা তদন্ত করে দেখুন, একটা বিচার বিভাগ তদন্ত করুন। কারণ যারা এখানে আছে ফেসিবাদের দোষরা আছে, তাদের কাজ সাজি আছে কিনা, এবং এখানে যে মেট্রো রেল তৈরির সময় তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি সেখানে ত্রুটি, সব কিছু দেখে তারপরে প্রয়োজন বোধে আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে আপনারা মেট্রো রেল করে দেন। কিন্তু এইভাবে কিন্তু মেট্রো রেল চালানো আমি সঠিক মনে করি না। আপনারা দেখেছেন এখন কিন্তু কালকে আমি দেখলাম মেট্রো রেল এখন আর কেউ চলে না, কালকে সমস্ত খালি যাচ্ছে, কারণ মানুষের মধ্যে আতঙ্ক চলে আসছে। এই জিনিসটাকে সরকারকে ভেবে দেখতে হবে। আমি আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আপনারা এখানে একটা তদন্ত করে, বিচার বিভাগ তদন্ত করে, এটা সুষ্ঠু তদন্ত করে আপনারা তারপরে মেট্রো রেল চালু করেন। আর নয়, যদি এরপর যে বড় রকম ঘটনা হয়, এর থেকে কোনো আপনারা দায় এড়াতে পারবেন না।